وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا যাদের ভয়ে থাকিত পালিয়ে মক্কার শত বেঈমান কোথা গেল সে সব মানুষ কোথা গেল সেই ঈমান আল্লাহুম্মা রহেলাপুর নিবাসী আল্লাহর আইন মানলা না আল্লাহর আইন মানলে তোমার দুঃখ দশা থাকতো না আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যশোর সদরের ঐতিহ্যবাহী রহেলাপুর এই এলাকার উদ্যোগে আয়োজিত যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন আপনাদের অত্যন্ত প্রিয় এলাকার সুনামধন্য সন্তান আবু সাইদ মাস্টার, আমি ওনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই অভিভাবক তুল্য মাওলানা ফজলুর রহমান, উপস্থিত হয়েছেন রহেলাপুর মধ্যপাড়ার মসজিদের সম্মানিত ইমাম সহ। আমি তো আসলে আপনাদেরকে ওইভাবে চিনিও না, হয়তো বা এসেছেন অন্যান্য মসজিদের সম্মানিত খতিব, মুয়াজ্জিন, দায়িত্বশীল, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, দীর্ঘ সময় কথা হয়েছে, আমি মাইকে শুনেছি, যে কথা ইতিপূর্বে হয়েছে ওই কথার পরে আর আলোচনা থাকে না। কারণ হাবিব তার সাহাবা কেরামকে বলেছেন শুনতে হবে কম, মানতে হবে বেশি। আর সাহাবা কেরামের সুন্নাত এটা, তারা শুনতেন কম, মানতেন বেশি। তবে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামানা আসবে এমন মানুষ অনেক জানবে কিন্তু মানবে না, আমল থেকে পিছিয়ে আসবে। আমরা সে আলোচনায় কিছুটা টাচ দিব। আমল থেকে যে বান্দা পিছিয়ে আসবে, দেখুন আজকে বর্তমান যুগে আমরা আসরে মসজিদে আসি না, 4 রিকাত থেকে যদি আরো 2 রিকাত কম করার কোনো মাসালা থাকতো তাহলে মুসলিম ওই দিকে চলে যেত, আল্লাহ মাফ করুন। তো সেখানে 4 রিকাত সুন্নাত সাহাবা কেরাম করতেন। মসজিদে যখনই ঢুকতেন দুখুলুল মসজিদ পড়ে নিতেন, তাহিয়াতুল উযু পড়ে নিতেন। আর আমাদের নেচারটা কি বলেন তো, ইমাম সালাম ফিরে তো যে দেরি, পিছনে আর মুক্তাদি পাওয়া যায়, ঠিক কিনা? সাহাবা কেরাম, যদি আপনি সহিহ হাদিসের আলোকে বলি তাহলে অনেক সাহাবা রয়েছেন, এক কথায় বলতে গেলে সকল সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সকলেই জান্নাতি। এটা নিছকভাবে বিশ্বাস করতে হবে, এর মধ্যে কোনো ভেজাল আছে বলেন? তো যারা নিছকভাবে জান্নাতি সেই মানুষগুলা নফল ইবাদত করেছে সারা রাত,
কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করেছে, যখনই সময় পেয়েছে সালাতের মধ্যে নিজের লাইফটাকে ঠেলে দিয়েছেন, সালাতের মধ্যে সময় বার করেছেন। আমরা এমন কুতুব হয়েছি, এমন বাদশা হয়েছি, এমন শাহিনশাহ হয়েছি, এমন আমলওয়ালা হয়েছি, আমাদের সুন্নাত লাগে না, নফল লাগে না, কোন রকম ফরজ পড়লেই সালাম ফিরাই শেষ। এরকম মুসল্লি আপনাদের এলাকায় না, আবার ঝিনাইদাতে খুব এরকম আছে না? নাই? এরা কোন বক্তার ওয়াজ শুনেছে আমার বুঝে আসে না, এরা কোন আমল করছে তাও আমার বুঝে আসে না। আপনাকে এমন আমলওয়ালা হতে হবে, আল্লাহ জাল্লা শানহু যেন আপনার প্রতি খুশি থাকেন। আপনাকে এমন আমলওয়ালা হতে হবে, সাহাবা کرامকে আপনাকে অনুকরণ করতে হবে। সর্বোপরি আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, ঠিক কি না? আপনি যদি আমার নবীকে না মানেন, আপনি যদি না মানার পরে অন্য নেতা, অন্য কর্মী, অন্য কোন দল, অন্য সদস্য তাকে যদি ফোকাস দেন, তাকে যদি আপনার জীবনে ভলিউম মেরে দিয়ে তাকে যদি মানেন, আপনার কোনো সওয়াব আছে বলেন? আপনি বাংলাদেশের যে কোনো নেতার নাম বলেন, কোনো সওয়াব হবে? কিন্তু আমরা একজন নবী পেয়েছি, যে নবীর নামে গান লিখলে সওয়াব, যেই নবীর শানে দুরূদ সালাম পড়লে সওয়াব, সেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, শুধু তোমরা কেন দুরূদ পড়বা, আমি নিজে আল্লাহ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি নিজে পড়ি, আমার ফেরেশতারা পড়ে, আমার হাবিবের শানে দুরূদ ও সালাম পড়ে। সেই রকম একজন নবী পাওয়ার পর, যেই নবী কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে, আপনার বাবা সেখানে থাকবে, আপনার মা থাকবে, আপনার ভাই থাকবে, আপনার ফ্যামিলির সকল সদস্য থাকবে, কিন্তু তার মাঝখান দিয়া লক্ষ কোটি জনতার সম্মুখে আপনার কথা বলার কোনো সুযোগ নাই। শুধু বলবেন একজন আমার নবী, আর কোন নবীও কথা বলতে পারবে না। একজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমতি দিয়ে দিবেন, তার উম্মতের জন্য কথা বলার সুযোগ করে দিবেন। আমরা সেই নবীকে পেয়েছি, সেই নবীর উম্মত হওয়ার জন্য কিছু নীতিমালা প্রয়োজন, কিছু দিক নির্দেশনা প্রয়োজন আছে না নাই? আমরা আজকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত মাহফিল আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি বিগত কয়েকদিন ধরে খুব টেনশন এই কারণে, কোরআন আর আমার হাবিব এটা এমন একটা অধ্যায়, এমন একটা চ্যাপ্টার, যেটা ক্লোজ করা, শেষ করা, আগামাতা করা, গবেষণা করে একেবারে লাস্ট প্রান্তে পৌঁছে যাওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। বিশ্বনবীর সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা টোটাল কোরআন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলোচনা আমার মতো এত নগণ্য মানুষ করে শেষ করতে পারা সম্ভব নয়। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় হাবিবের সাথে কয়েকটি কথা সব সময় একবারে স্বল্প সময়ের মধ্যে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে প্রিয় হাবিবের সাথে যে কথা রয়েছেন, এবং আজকে আপনাদের মসজিদের সম্মানিত খতিব তিনি যে বলেছেন যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য কি, এই বিষয়ে আমি একটু হালকা কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। কারণ হচ্ছে আলোচনার জন্য যে কয়টি পরিবেশের প্রয়োজন, এখানে আমার থেকে আরো সিনিয়র বক্তারা আছেন, আমার থেকে ওনারা ভালো জানেন আলোচনার জন্য যে বিষয়গুলি প্রয়োজন, সেই বিষয়গুলি কি আমাদের এখানে ফুলফিল আছে বলেন? শ্রোতা দরকার, সুন্দর মাইক দরকার, সেগুলো তো আমাদের নাই, যেহেতু এটা স্বল্প পরিসরের প্রোগ্রাম। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহর বাইরে কিছু না, বাপদাদার ঘটনা, অন্য দলের ঘটনা, কিচ্ছা কাহিনী বলার সময় এখন আছে? বলেন আছে? কোন ভণ্ড মাজারের কিচ্ছা কাহিনী শোনার সময় আমাদের নাই। কোরআন আছে যেখানে আমরা থাকবো, হাদিস আছে যেখানে আমরা থাকবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। জোরে বলি আমিন। আমরা ভূমিকায় অত কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে
কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে কাকে ফলো করবেন, কোন নবীকে ফলো করবেন, কোন নেতাকে আদর্শ মানবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো পৃথিবীর মানুষে যত পরীক্ষা হয়, বিশেষ করে এই গত 16 থেকে 17 বছর ধরে যেই পরীক্ষাগুলি হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা বিসিএস এর মতো জায়গাতে, সেখানে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। তাছাড়া পৃথিবীর কোনো পরীক্ষার আগে বান্দাকে, মানুষকে, স্টুডেন্টসকে, ছাত্রছাত্রীকে জানানো হয় না যে এই প্রশ্নটা আসবে। এটা শোভনীয় বিষয় হতে পারে না, কিন্তু আমার আল্লাহ এমন সুন্দর করে বান্দাকে জান্নাতে নিতে চান, সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে সব কথা ওপেন করে দিয়েছেন। যত সিক্রেট কথা আছে সব বলে দিয়েছেন। কবরে কি প্রশ্ন হবে তাও বলেছেন, মিজানে কি হবে তাও বলে দিয়েছেন, পুলসিরাতে গিয়া বান্দার কি অবস্থা হবে তাও যেমন বলে দিয়েছেন, আবার কঠিন হাসরের ময়দানে কি অবস্থা হবে তাও যেমন বলেছেন। পাশাপাশি দুনিয়ায় জীবন কোন নেতার আদর্শে চালাবা, কোন কিতাব দিয়া চালাবা, কার কথা মানলে পরে জান্নাত হবে, কার কথা মানলে পরে জাহান্নাম হয়ে যাবে, কার কথা মানলে পরে আল্লাহর আরশ আজিম ধন্য হয়ে যাবে, সমস্ত কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে A to Z বর্ণনা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, শোনো, আল্লাহ পাক কত সুন্দর করে বলেছে সূরাতুল ইমরানের 2:9 নম্বর আয়াত, কত সুন্দর কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এত সুন্দর কথা দুনিয়ার কোনো নেতা, কোনো কর্মী, কোনো দল বলে না। আমার আল্লাহ কি বলছেন শোনো, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, 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 তোমরা কোন নেতার আদর্শ মানবা, কোন দিকে গেলে পরে তোমাদের জান্নাত হবে, কোন দিকে গেলে জাহান্নাম হবে, পেরেশানি হওয়ার দরকার নাই, টেনশন করার দরকার নাই। আমি আল্লাহ নিজেই ডিসাইড করে দিলাম, কোরআনুল কারীমে বলে দিলাম, তোমরা আমার প্রিয় হাবিবকে মানবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, কোরআনুল কারীমে তুমি বলেছো তোমার হাবিবকে মানার কথা, বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়নের কথা বলেছো, লাভটা কি আমার? আল্লাহ সে কথাও কোরআনুল কারীমে বলে দিয়েছেন। সূরাতুল ইমরানের 2:9 নম্বর আয়াতের শেষের অংশে কি বলেছেন শোনো, আল্লাহ পাক বলেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, যদি আমার নবীর নীতি আদর্শ বাস্তবায়ন করতে পারো, জীবনে যদি অ্যাপ্লাই করতে পারো, সমাজে যদি অ্যাপ্লাই করতে পারো, তোমাদের পরিবার, তোমাদের রাষ্ট্রে যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা পুরস্কার রেখেছি। আমি আল্লাহ তোমাদের तमाम জিন্দেগীর যত গুনাহ আছে সব মাফ করে দিব, সব মাফ করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে আমার প্রিয় হাবিবকে যদি ফলো করতে পারো, লাইফস্টাইলটা যদি তার আদর্শে যদি বাস্তবায়ন করতে পারো, সমাজ, পরিবার, রাষ্ট্র যদি চালাইতে পারো, এই যে সমাজ চালানোর কথা বলছি, বিগত 15 বছর স্টেজে বসে, মাহফিলে বসে এইরকম সমাজ চালানোর কথা, কোরআনুল কারীম দিয়ে সমাজ চালানোর কথা, একটা অধর্ম জাতি, একটা অধর্ম, একটা বেয়াদব জাতি আমাদেরকে বলতে দেয় না, ঠিক কিনা? সেই বেয়াদব জাতির পরিচয় আমরা পেয়েছি, আজকে তাদের বিচার হয়েছে। জনসাধারণ, আপামর জনতা, তৌহিদি জনতার একটি বিরাট অংশ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে, ঠিক কিনা? তারা চেয়েছিল বাংলার জমিনে 41 সাল পর্যন্ত তারা রাজত্ব করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্তেকাম নিয়েছেন, প্রতিশোধ নিয়েছেন। যারা দুনিয়াতে উলামায়ে কেরামের উপরে আঙুল উঁচু করে, কোরআনের উপরে আঙুল উঁচু করে, তাদের আঙুল ভাঙার জন্য, তাদের রূহখানা কবজ করার জন্য, তাদেরকে পদানিত করার জন্য আমার আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? বাংলার তৌহিদি জনতার এক বিরাট অংশ প্রমাণ করে দিয়েছে। আজকে মানুষ তো অবাক হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে শিবির এত আসলো কেন? সব হলে হলে শিবির, যারা হল পরিচালনা করেন প্রত্যেকটা হলের প্রধান যারা, তারা শিবির। সুবহানাল্লাহ, কাল বলেন। আজকে বাংলার
জমিনে, যেই জমিনে শাহাদাত হয়েছেন অসংখ্য মানুষ, যারা শাহাদাতের কোলে ঢুলে পড়েছেন, যাদেরকে কোরআনের কথা বলতে দেওয়া হয়নি, যাদেরকে সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে দেওয়া হয়নি, যাদের রক্ত জমিনে ঝরেছে, সেই রক্ত ফোঁটা, বিন্দু বিন্দু রক্ত ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে প্রমাণ হয়ে গেছে বাংলার জমিনে টুডে আর টুমরো যে কোনো সময় ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ইসলামের পতাকা আজ অথবা কাল উড়বেই ইনশাআল্লাহ। মনে রাখেন, একদম নিশ্চিত ধরে রাখেন, যেখানে শাহাদাতের রক্ত পড়ে সেই জমিন আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠা করতে বেশি সময় লাগে। আমরা কি বুঝতে পারছি যে বাংলাদেশে যে কোনো সময় ইসলাম কায়েম হতে পারে? আমরা কি টের পাচ্ছি কিনা বলেন? আমরা এই যে এইরকম ভাবে মসজিদের মুসল্লিদের নিয়ে, এলাকার আপামর মুসলিম প্রিয় যারা কোরআন প্রেমিক, তাদেরকে নিয়ে আমরা কিন্তু এইভাবে বসতে পারি না। এক জায়গায় বসলেই বলেছে এই টুপির দিকে লক্ষ্য করো, উঁচু টুপি কার কার মাথায়? বললো যে এই যে আছে, এখানে আছে, উঁচু টুপি জেনে জামাত ছেড়েছেন, বলছে কিনা বলেন? আমি নিজে প্রমাণ, আপনারা তো দেখেন নাই, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, সত্য কথা বলছি, আমি আমার ঝিনাইদহ শহরের একটা সম্ভ্রান্ত মসজিদে 3 সপ্তাহ যখন জুম্মা সালাত আদায় করিয়েছি, 4 সপ্তাহে দেখি যে আমার ব্যাটিং পত্র পাঠাই দিচ্ছে। কিরে ভাই, ব্যাটিং পত্র পাঠাইলা, দোষ কোথায়? কয় কোনো দোষ না হুজুর, আপনার কথাই দোষ আর আপনার টুপিতে দোষ। আমি বললাম টুপিতে কি দোষ? তো কয় যে টুপির মধ্যে শিবির গন্ধ আছে। উঁচু টুপির মধ্যে শিবির গন্ধ আছে। যেখানে উঁচু টুপি দেখছে সেখানে শিবিরের গন্ধ পেয়েছে, যেখানে 10 জন লোক দেখেছে সেখানে শিবিরের গন্ধ পেয়েছে, জামাত ইসলামের গন্ধ পেয়েছে। আজকে তারা কিন্তু সেই গন্ধ সহ্য করতে পারে নাই, ফল সহ্য না করতে পারে দাদার দেশে উঠছে, ঠিক কিনা? বাংলার জমিনে আদৌ ফিরবে কিনা আমার তো সন্দেহ হয়। আপনারা কি বলেন? ফিরতে পারবে তারা? যেখানে ইসলামের শত্রুতা করবে, যারা আমার হাবিবের শানে বেয়াদবি করবে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে এইরকম করেছেন। কোরআনে আমরা দেখেছি অনেক মানুষ নবীদের বিরোধিতা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জুতা দিয়া ঠিক করেছেন, ঠিক কিনা? এর প্রমাণ বুঝতে পেরেছি আমরা। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে লাইফস্টাইল পার করার জন্য একজনকে ফলো করা লাগবে, আমার হাবিবকে। সুবহানাল্লাহ বলেন। হাবিব ছাড়া, আমার নবী ছাড়া, আমার নবীর আদর্শ ছাড়া আপনি যদি আকাশ দিয়ে উড়েন, তাকে